পুতুলের দুর্নীতির তদন্ত করতে পারে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে ব্রিটেনের প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যানচেট গতকাল একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরিচালক মুকেশ কপিলা বলেছেন, সাইমা ওয়াজেদকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাবমূর্তিতে লেজে-গোবরে অভিজ্ঞতা দেখা দিয়েছে। এটা শুধু এই অঞ্চলের জন্য নয়, বিশ্বব্যাপী এমন প্রভাব পড়েছে। অবশ্যই এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রক্রিয়া ও স্বচ্ছতাকে খর্ব করেছে। একই সঙ্গে এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষদের জন্য খোরাক হয়েছে, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিতে চান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেচিভ বলেন, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাচনী প্রক্রিয়ার কোনো সদস্য দেশ দ্বারা বা তাদের ভিতরে অন্যায়ের অভিযোগ থাকে, তাহলে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষ এর তদন্ত করতে পারে যথাযথভাবে। এসব তদন্ত বা কোনো আইনগত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো মন্তব্য করবে না। ল্যানচেটে প্রকাশিত ওই রিপোর্ট বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক হওয়ার ক্ষেত্রে যোগ্যতায় ঘাটতি ছিল সাইমা ওয়াজেদের। তার চেয়ে বেশি যোগ্যতা ছিল নেপালের প্রার্থী স্তম্ভু প্রসাদ আচার্যের। কিন্তু সাইমা ওয়াজেদের মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেয়ের প্রোফাইল উন্নত করেছেন। এসব নিয়ে তদন্ত করেছে দুদক। ল্যানচেটে তার রিপোর্ট বলেছে, দুর্নীতিপরায়ণ প্র্যাকটিসের মাধ্যমে তার পদ নিশ্চিত করেছেন সাইমা ওয়াজেদ। এমন অভিযোগ তদন্ত করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ 2024 সালের ফেব্রুয়ারিতে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নিয়োগ করা হয়। অভিযোগ আছে, সাইমা ওয়াজেদের যোগ্যতায় ঘাটতি থাকা সত্ত্বেও তার মা অনৈতিক উপায়ে ক্ষমতা ব্যবহার করেছেন নিজের মেয়েকে ওই পদে বসানোর জন্য। দুদকের পরিচালক আক্তারুল ইসলাম এসব কথা জানিয়েছেন দ্য ল্যানচেটকে। এ অভিযোগ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি লিখেছে দুদক। তাতে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি আর্থিক অসদাচরণ থেকে শুরু করে রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করেছেন। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা ওয়াজেদকে সরানোর জন্য ওই দুই মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে দুদক। তারা অভিযোগ করেছে, শেখ হাসিনা তার রাজনৈতিক অবস্থানকে অনৈতিকভাবে ব্যবহার করে নিজের কন্যার প্রোফাইলকে উন্নত করার চেষ্টা করেছেন। এর মধ্যে আছে 2023 সালের ভারতে অনুষ্ঠিত জি-20 শীর্ষ সম্মেলনের রাষ্ট্রীয় সফরে হাই প্রোফাইল সফরে সাইমা ওয়াজেদকে তিনি সঙ্গে নিয়েছেন। সাইমা ওয়াজেদের যোগ্যতা ঘাটতি থাকা এবং আত্মীয়করণের বিষয়টিকে তাকে নিয়োগের ক্ষেত্রে সমালোচিত করেছে। দুদক কর্মকর্তারা বলেছেন, তদন্ত করে দেখা হচ্ছে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগ পাওয়ার শর্তগুলো যথাযথভাবে পূরণ করেছেন কিনা, অথবা ওই প্রক্রিয়ার কোনো প্রভাবের কারণে তিনি পছন্দের প্রার্থী ছিলেন কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির রুলস অব প্রসিডিউরের 49 নম্বর নিয়মে বলা হয়েছে, আঞ্চলিক পরিচালক হিসেবে যারা প্রার্থী হবেন তাদের থাকতে হবে শক্তিশালী প্রযুক্তিগত এবং জনস্বাস্থ্য বিষয়ক ব্যাকগ্রাউন্ড, বৈশ্বিক স্বাস্থ্য সম্পর্কে বিস্তৃত অভিজ্ঞতা এবং জনস্বাস্থ্যের নেতৃত্ব দেয়া ঐতিহাসিক তথ্য প্রমাণ। ল্যানচেট লিখেছে, সাইমা ওয়াজেদের কাছে ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে এমএসসি ডিগ্রি, কিন্তু এছাড়া আর কোনো আনুষ্ঠানিক মেডিকেল বা জনস্বাস্থ্য বিষয়ক একাডেমিক যোগ্যতা নেই। 2023 সালে তিনি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। অটিজম এবং মানবিক স্বাস্থ্য বিষয়ে কাজ করায় তার বৈশ্বিক স্বাস্থ্যে সীমিত কাজের অভিজ্ঞতা আছে। এর মধ্যে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চ্যাথাম হাউসে উপদেষ্টার ভূমিকা। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের স্তম্ভু প্রসাদ আচার্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার কাজ করার কমপক্ষে 30 বছরের অভিজ্ঞতা আছে জনস্বাস্থ্যে একটি ডক্টরেট ডিগ্রি।